আপনি যে হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছেন সেটি কি বৈধ? প্রয়োজনীয় লাইসেন্স, জনবল ও মানদণ্ড পূরণ করেই কি চলছে প্রতিষ্ঠানটি, নাকি বছরের পর বছর অনুমোদনহীন বা মেয়াদ উত্তীর্ণ লাইসেন্সে চলছে আপনার ভরসার সেই হাসপাতাল? সিলেটে এমন 14টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নেমেছে প্রশাসন। তবে অভিযুক্ত হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, প্রয়োজনীয় কাগজপত্র জমা থাকলেও মন্ত্রণালয় থেকে লাইসেন্স নবায়ন বা অনুমোদন পেতে দেরি হচ্ছে। দিগেন সিংহের ছবিতে জয়ন্ত কুমার দাসের রিপোর্ট। অসুস্থ মানুষের শেষ ভরসা হাসপাতাল, অথচ সেই হাসপাতালে যদি চলে অবৈধভাবে তাহলে প্রশ্ন ওঠে রোগীর নিরাপত্তাই বা কোথায়। সিলেট মহানগরের অন্তত 14টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক বছরের পর বছর লাইসেন্স নবায়ন ছাড়াই পরিচালিত হচ্ছে। এছাড়া 2টি প্রতিষ্ঠানের নেই কোনো অনুমোদন। গেল কয়েক বছরে সিলেট নগরীতে চটকদারি নামে গড়ে উঠেছে অনেক বেসরকারি হাসপাতাল। যে সকল হাসপাতালে চিকিৎসা সেবার নেই পূর্ণ সক্ষমতা, নেই নবায়নযুক্ত লাইসেন্স। এই ব্যাপারে জোরে সুরে মাঠে নেমেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। এমন পরিস্থিতিতে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে চিঠি দিয়েছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। তবে অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, পরিবেশ অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ বিভিন্ন সংস্থার ছাড়পত্র পেতে দেরি হওয়ায় সময় মতো নবায়ন করা সম্ভব হয়নি। প্রয়োজনীয় কাগজপত্র ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। 2022 যে একটা আমরা আবেদন করছি, এটা আমরা 23 লাস্টে পাইছি যে আবেদন, আর 23 চেষ্টা করছি, এটা তো আমরা 24 পাইতাম। 24 আন্দোলনের কারণে এটা আমরা পাইছি না। 24 সার্টিফিকেট যখন আসবে, আসার পরে আমি 25-26 আবেদন করবো। আমি প্রসেসিংয়ে আছি। এদিকে হাসপাতালগুলোকে চিঠি দিলে সাড়া না পেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশের পরই মাঠে নামে জেলা প্রশাসন। প্রথম দফার অভিযানে কয়েকটি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এতে লাইসেন্স সংক্রান্ত অনিয়মের দায়ে সেফওয়ে হাসপাতালকে সিলগালা ও কয়েকটিতে আর্থিক জরিমানা করে সতর্ক করা হয়েছে। শুধু এই 14টি হাসপাতালেই নয়, আমরা সিলেটে বিভিন্ন উপজেলাতেও যে সকল হাসপাতালগুলো আছে সবগুলোতেই আমরা পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করব। লাইসেন্স তারা একবার নিয়ে আর সেটা নবায়ন করেনি, মানে হচ্ছে তার এখানে ভিজিট হয়নি, আর তার মানটা সঠিক আছে কিনা, মানসম্মত আছে কিনা সেটাও মনিটরিং হয়নি। তো মধ্যে আমরা 5টিতে অভিযান পরিচালনা করেছি, 3টিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে, একই সাথে সতর্ক করা হয়েছে এবং নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে যেন ওনারা লাইসেন্সটা রিনিউ করে। সিলেট নগরীতে লাইসেন্স নবায়ন নেই 12টি হাসপাতালের। লাইসেন্সবিহীন 2টি হাসপাতাল হল সিলেট ফেকো সেন্টার এবং সিলেট মডেল চক্ষু হাসপাতাল ও ফেকো সেন্টার। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ।